আরে ভাই, এখন থেকে যে কোনো মোবাইল ফানি পড়লে খুব সহজে বাড়িতে বসে ঠিক করে নিতে পারবেন। সালামু আলাইকুম, আমি আছি হৃদয় হাওলাদার আপনাদের সাথে। আপনারা দেখতেছেন গ্যাজেট রিপেয়ার বিডি। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো প্রথমে আপনাকে মোবাইলের স্ক্রুগুলা খুলে নিতে হবে টেস্টারের সাহায্যে। তো দেখতেছেন আমি স্ক্রুগুলা খুলে নিলাম। তা আপনাদের সময় বাঁচানোর জন্য কিছু আপনার ভিডিওর মাঝ যে বাড়তি অংশগুলো কেটে নিচ্ছি, ঠিক আছে। তো ক্যাসিন থেকে মাদারবোর্ডটি আলাদা করে নেবেন। তারপর আপনার সুইচের উপরে যে টিপগুলো, ওগুলোর উপরে সেফটি একটা প্লাস্টিক থাকে, সেটা উঠে নেবেন। তারপরে যে টিপের যে কাগজটা, ওটা উঠে নেবেন। তো পুরো মোবাইলটাকে ক্লিন করে নেবেন, মানে আপনার শুকনা কাপড় দিয়ে যে ফানিগুলো থাকে ওগুলা ক্লিন করে নেবেন। তো আমি যেভাবে ক্লিন করি দেখতেছেন, সেভাবে আপনারা ক্লিন করে নেবেন, ঠিক আছে। তো বাজারে কিনতে পাওয়া যায় এনসি থিনার, ওটা নেবেন, এনসি থিনার, ঠিক আছে। মোবাইল ব্যবহারের জন্য এনসি থিনার পুরোটাতে লাগিয়ে দেন। যদি এনসি থিনার না পান তাহলে অকটেন বা পেট্রোল ব্যবহার করবেন আপনারা এখানে। তো ব্রাশ দিয়ে সম্পূর্ণ মাদারবোর্ডটাতে আপনার ব্রাশ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিবেন, যাতে আপনার এনসি থিনার কাজ হচ্ছে যাতে মাদারবোর্ডে কোনো লাইনে ফানি কোনো ঝঙের মতো মরিচিকা যাতে না পড়ে আর কি, ঠিক আছে। মরিচিকা পড়লে লাইনগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। তো ভালোভাবে দিবেন, সম্পূর্ণ মোবাইলটাতে ভালোভাবে এনসি থিনার বা অকটেন ব্যবহার করবেন আপনারা, যাতে প্রত্যেকটা মোবাইলের অঙ্গ প্রত্যঙ্গে যায়, ঠিক আছে। তো তার আগে আপনারা কি করবেন, শুকনো কাপড় দিয়ে আবার ওই যে থিনারগুলো আবার উপর থেকে মুছে নেবেন। কারণ যদি সরাসরি হিট দেন, কিছুক্ষণ রাখবেন তার আগে, ঠিক আছে। কত 1 মিনিট বা 2 মিনিটের মতো রাখবেন। তারপর শুকনো কাপড় দিয়ে আবার মোবাইলটাকে মানে যে থিনারগুলো দিচ্ছেন ওগুলো আবার মানে যেগুলো বাকিটুকু থাকে ওগুলো কাপড় দিয়ে ইয়ে করে নেবেন। যদি নাও দেন সমস্যা নেই, সরাসরি আপনারা গরম হিট দিবেন। আমি একটা মেশিনের সাহায্যে গরম হিট দিছি, যাতে মোবাইলটা একবারে শুকিয়ে যায় আর কি, ঠিক আছে। তারপর যে সুইচের বাটনগুলো আছে না, বাটনগুলো যে টিনগুলো, ওগুলো ক্লিন করে নেবেন অবশ্যই, ওগুলো ক্লিন করে নেবেন। তো আমি ক্লিন করে নিয়েছি। এখন চেক করব যে আপনার মোবাইলটা কি এখনও ঠিক আছে কি না ঠিক নেই। কাস্টমার বলছিল যে মোবাইলটা ওপেন হয় কিন্তু আপনার বাটামে কাজ করে না, উল্টাপাল্টা কাজ করে, ঠিক আছে। তো এখন দেখব সম্পূর্ণ মোবাইলটা কি ঠিকভাবে কাজ করে কিনা। তো দেখতেছেন মোবাইলটা আলহামদুলিল্লাহ ওপেন হয়েছে। তো দেখতেছেন বাটামগুলো সম্পূর্ণ আগের মতো কাজ করতেছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সম্পূর্ণ মোবাইলটা ভালোভাবে কাজ করতেছে, দেখতেছেন প্রত্যেকটা বাটাম সুন্দরভাবে কাজ করতেছে, ঠিক আছে। অবশ্যই থিনার লাগানোর পরে ভালোভাবে আপনার গরম হিট দিবেন। গরম যে হাওয়া বা বাড়িতে চাইলে আপনারা বাতির নিচে রাখতে পারেন, লাল বাতির নিচে কিছুক্ষণ রাখলে মোবাইলটা হয়ে যাবে, শুকিয়ে যাবে। তো এখন মোবাইলটাকে আবার কেসিনে লাগিয়ে নিব মাদারবোর্ডটাকে। তো তার আগে যে সুইচগুলো আছে না বাটামের যে স্টিকার, ওটার উপরে হালকা করে ঘাম দিয়ে দিব, চারোখানে ভালোভাবে ঘাম দিব যাতে সুইচগুলো না নড়াচড়া করে। তো দেখতে পাইতেছেন আমি কীভাবে কাজটা সম্পন্ন করতেছি, সেটা সেভাবে কাজ করবেন অবশ্যই। আপনারা বাড়িতে বসে এই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। তা আবার ওপেন করব, মোবাইলটাকে ওপেন করে দেখব যে ঠিক আছে কিনা, মানে আমার যে সুইচগুলো লাগিয়েছিলাম বাটনটা, ওই বাটনগুলো কি অ্যাকুরেট কাজ করে কিনা দেখতেছি আর কি, ঠিক আছে। দেখতেছি ঠিকই আছে। তো সেফটি যে প্লাস্টিকটা সেফটি কভার, সেটা লাগিয়ে নিলাম সুইচের উপরে। মোবাইলটাকে ভালোভাবে
আপনার যে ডিসপ্লে, বিশেষ করে ডিসপ্লেটাকে একটু ক্লিন করে নেবে, যেহেতু মোবাইল লাগছে হাতের, ঠিক আছে। ওটা ক্লিন করে নিব শুকনো কাপড় দিয়ে। তো এখন ক্যাসিনটা ভালোভাবে লাগিয়ে নিব মোবাইলের সাথে। তারপরে স্ক্রুগুলো লাগিয়ে নিব, ঠিক আছে। তো আপনারা এইভাবে কাজগুলো সম্পূর্ণ করবেন, ঠিক আছে। বাড়িতে বসে বসে কাজগুলো করতে পারবেন, খুব সহজ, একবারে সহজ কাজ, ঠিক আছে। যদি ভিডিওটি উপকারে আসে আপনার, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।